রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين آمنت بالله صدق الله مولانا العظيم। বাড্ডা দাদার বাজার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, আজিজ তলাবা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমাকে আপনাকে সারা দুনিয়াতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, সমস্ত মানুষকে মাখলুককে সৃষ্টি করেছেন, বানাইছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আমাকে যেমনি ভাবে আল্লাহ বানাইছেন, একজন অমুসলিমকেও আল্লাহ বানাইছেন, কাফের মুশরিককেও আল্লাহ বানাইছেন। এখন দুনিয়াতে আইসা আমরা ব্যবধান হয়ে গেছি। কেউ আল্লাহকে মানি আর কেউ আল্লাহকে মানি না। যারা আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, ঈমান আনে না, তাদেরকেও বানাইছেন কে? আল্লাহ। তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই মিয়া, তুমি আমাকে দুনিয়াতে কেন মানো নাই? আমানতু কেন বলো নাই? লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলো নাই? আল্লাহ যখন গ্রেফট করবেন, জিজ্ঞাসা করবেন, তখন তারা হয়তো বলতে চাবে যে আল্লাহ আপনাকে যে মানতে হবে এটাই তো আমরা বুঝি নাই।
আপনার অস্তিত্ব সম্পর্কে আমরা কিছুই জানি না, এই জন্য ঈমান আনি নাই। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইভাবে বলতেছি কথাটা। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে বেচারা জানে না তারা কিভাবে বলবে, তখন তো তারা এই কথা বইলা বের হয়ে যাবে, আল্লাহর গ্রেফ থেকে বের হয়ে যাবে। আমরা জানি না, এই জন্য মানি না। আল্লাহ পাক বলেন, কেউ যেন আমার গ্রেফ থেকে বের হইতে না পারে। এই জন্যে আল্লাহ পাক আমাকে আপনাকে আলমে আরওয়াহে রূহ জগতে হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশ থেকে আমাদের রূহটা যখন আল্লাহ বের করেছে, তখন রূহ জগতে আমার আপনার সবাইকে আল্লাহ জিজ্ঞাসা করছে। দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ জিজ্ঞাসা করছে, এই তোমরা সবাই বলো তো দেখি, তোমাদের রব কে? বলেন, রব কে? এই ওয়াদাটা আল্লাহ আমার রূহ থেকে নিছেন, আপনার রূহ থেকে নিছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার রূহ থেকে আল্লাহ এই ওয়াদাটা নিছে। সবাই এই ওয়াদা করেছে যে আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রব কে? সূরাতুল আরাফ এর 172 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ, আমি কি তোমাদের রব না? বলো, তোমাদেরকে কে বানাইছে? قَالُوا بَلَى, সবাই তখন বলেছিল আল্লাহ আপনি আমাদেরকে বানাইছেন। সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে বানাইছেন, এই কথার স্বীকারোক্তি আমরা দিছি, সবাই দিছেন। এখন আমাদের এখানে আলোচনা সবাইকে নিয়ে নয়। এখন যা বলবো এগুলো সবাই মনে করবে আমাকে নিয়ে আলোচনা। আমভাবে বললাম সবাইকে আল্লাহ গ্রেফত করবে, আমাকেও আল্লাহ গ্রেফত করবে, আমাকেও জিজ্ঞাসা করবেন আল্লাহ। এই দুনিয়াতে যাওয়ার আগেই তো আমি তোমাদের থেকে ওয়াদা নিছি যে আমি তোমাদের রব। আমি যেহেতু তোমাদের রব, দুনিয়াতে গিয়া আমাকে বলছো কেন? বলো, উত্তর দাও। ওই দিন আল্লাহ পাকের সামনে কেন ভুইলা গেছি, এটার কোনো যৌক্তিক উত্তর দেওয়া যাবে না। আবার বলছি, খেয়াল করে শোনেন, আমরা যে আল্লাহকে ভুলে গেছি এটা আমাদের অন্যায় কি না? এটা আমাদের কি? অন্যায়। কেন আমরা এই অন্যায়টা করলাম, এর কোন যৌক্তিক উত্তর ওই দিন আল্লাহ পাকের সামনে দেওয়া যাবে না। একিন রাখেন, আমি ওদিকে আলোচনায় যাব না, এটাই একিন রাখেন, ওই দিন কোন যুক্তি তর্ক চলবে না আল্লাহ পাকের সামনে। ওই দিন মস্তক অবনত হয়ে আসবে।
ওই দিন মাথা নত হয়ে আসবে। দোস্ত, সবাই বুঝে নেন, ওই দিন না ক্ষমতার দাপট থাকবে, ওই দিন না টাকা পয়সার বাহাদুরি থাকবে, ওই দিন না আত্মীয় স্বজন ছেলে মেয়ের কোনো সহযোগিতা থাকবে, কিচ্ছু ওই দিন থাকবে না। আস্তের উপরে মাথা অবনমিত হয়ে আসে, কোনো কথা নাই। ময়দানে মাহশারে কি অবস্থা হবে, সবগুলোর চিত্র যদি কোরআনে আল্লাহ পাক যা বলছেন এগুলো যদি আমাদের তালিম হতো, হাসরের ময়দানে কি অবস্থা হবে এগুলো যদি আমাদের চোখের সামনে আসতো, তাহলে আমাদের জীবনের, আমাদের জিন্দেগির রং অন্যরকম হতো। যাই হোক, ওই দিন কথা থাকবে না মুখে। এই অপরাধীরা অপরাধ কেন করছো, পট করেই বলে বেড়ে, হুজুর আমার এই সমস্যা ছিল, এই কথা বলার যুক্তি বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে পট্টি লাগানো, মুখ বন্ধ। কেন মুখ বন্ধ? আল্লাহ আমাদের সবার দিলটাকে তৈয়ার করে দেন, কথাগুলো একটু বোঝার তৌফিক দান করে। ওই দিন আল্লাহ মুখের মধ্যে কি লাগায় দিবেন? মোহর মেরে দিবেন, পট্টি লাগায় দিবেন। আপনারা বলতে পারেন, হুজুর পট্টি লাগায় দিবেন কেন? দুনিয়াতে যেমন জজ বিচার করতে যখন বসেন, তখন অপরাধীকেও জিজ্ঞাসা করে, তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, তুমি এটার উত্তর দাও। আত্মপক্ষ জানি বলে, আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেওয়া হয়। তুমি অন্যায় করছো কি করছো না, এটা বলার সুযোগ দেওয়া হয়। করলে কেন করছো সুযোগ দেওয়া হয়। কিন্তু কোরআনে বলা আছে আল-ইয়াওমা নাখতিম, মুখে বলার সুযোগ দেওয়া হবে না, মুখ বন্ধ। কেন মুখ বন্ধ? এর ব্যাপারে দুইটা কথা বলতেছি। এক হলো, ওই দিন মুখে বলার দরকার নাই। ওই দিন তুমি যেই অঙ্গ দ্বারায় গুনাহ নাফরমানি করেছো, ওই অঙ্গটাই বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত বলবে। আল্লাহ আমাকে দিয়ে অন্যায় কাজ করছে, তাহলে মুখে বলার দরকার কি? পা বলবে, কান বলবে, চোখ বলবে। যেই অঙ্গ দ্বারায় গুনাহ করেছে ওই অঙ্গই বলবে। সুতরাং মুখে বলার কোনো দরকার নেই। দ্বিতীয় নাম্বার যে কথাটা আমি বলার জন্য এখানে বলছি, ভাইয়ের দোস্ত, মুখে বলার দরকার নেই। তুমি যে অন্যায় করেছ, আমি আপনি যে অন্যায় করছি, দুনিয়ার আদালতে জাজের কাছে অন্যায়টা 100% পরিষ্কার না, সত্য হতে পারে অন্যায়। আপনি বলেন না আমি অন্যায় করিনি, আমার নামে মিথ্যা মামলা দিছে। এই জন্যে দুনিয়াতে জাজ ফায়সালা করার আগে বলতে, তোমারটা তুমি বলো। কিন্তু আমার আল্লাহ আমার ব্যাপারে যে
বিচার করতে বসছেন, বলেন তো আমার ব্যাপারে আল্লাহ সব ইয়াকিনান 100% জানেন কি না? সন্দেহ আছে? আমি আমার কাজ ভুলে গেছি, আমি আমার অন্যায় ভুলে গেছি, আমি আমার অপরাধ ভুলে গেছি, কিন্তু আমার আল্লাহর তালিকা আছে, আল্লাহ বলেন নাই। সুতরাং ওই দিন আর বলার দরকার নাই, সব আল্লাহ পাকের কাছে প্রমাণিত, ইয়াকিনান 100% প্রমাণিত তুমি অন্যায়টা করেছ। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। এবার আপনারা বলেন, এই কথাটা বলেন, বলেন নিঃসন্দেহে আমি অপরাধী। আমি কি সন্দেহ আছে? অর্থাৎ যাও জাহান্নামে যাও। এই ফায়সালা আমার আল্লাহ যদি করেন, বলেন এই ফায়সালাটা কি আল্লাহ অন্যায়মূলক? সঠিক। আল্লাহর ফায়সালা কি সঠিক। সুতরাং তোমার মুখে বলার দরকার নেই, তোমার মুখে বলার দরকার নেই অপরাধী, তোমার মুখে বলার দরকার নাই। তুমি যে অপরাধী সব ডকুমেন্টস আল্লাহ পাকের কাছে আছে, আর ডকুমেন্টস ছাড়াও আল্লাহ নিজেই জানেন যে তুমি অপরাধী। এই জন্যে মুখে মোহর থাকবে, মস্তক অবনমিত হয়ে আসবে, কোনো কিছু বলার সময়। ভাই দোস্ত, কি অবস্থা হবে? তাই আপনাদেরকে আমি বলি, আল্লাহ যখন যে এই অন্যায়টা কেন করছো, অন্যায়টা কেন করছো, অন্যায়টা কেন করছো, ওই দিন তো আর বলার সুযোগ আসবে না। এখানে আসার আগে আমাদের নাসিরুজ্জামান সাহেবের বাসায় মস্তুরাতের বয়ান হয়েছে, এখানে সময় কম ছিল, এই জন্যে আমি বিষয়টা একটা বিষয়ের উপরে আলোচনা আসছে, চাইতেছে আপনাদেরকে ওই বিষয়টা বোঝানোর জন্য। কথা সহজ, কিন্তু শুধু শোনার জন্যে নয়, শুধু জানার জন্য নয়, বরং সিদ্ধান্ত নেওয়ার জন্য। সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কথা বলবো, সবাই কি চেষ্টা করবেন? জানা আছে সবারই, কিন্তু ভাই বুঝতো জানার দ্বারা কোনো কাজ হবে না। যদি আমার সিদ্ধান্ত না হয় তো জানার দ্বারা কোনো কাজ হবে না। এখানে আমি আপনি যারা আছি সবাই তো কিছু না কিছু গুনাহ করছি, করছি না? আল্লাহ জিজ্ঞাসা করবেন গুনাহটা কেন করছো, ওই দিন বলার সুযোগ হবে না। চলেন এখন আমরা একটু ইসলাহের জন্য বলি। মানুষ গুনাহ করে কয়েকটা কারণ। একটা গুনাহ করে শয়তানের কারণে, শয়তানের ধোঁকার কারণে গুনাহ করে। কিছু গুনাহ করে নিজের খাহেসাত এবং নফসানিয়তের কারণে। 2, 3 নাম্বার হলো কিছু গুনাহ করে মানুষ পরিবেশের কারণে। আপাতত মৌলিকভাবে আমি 3টার কথাই বলছি। বলেন মানুষ মৌলিকভাবে গুনাহ করে কয় কারণে? 1 নম্বর হলো শয়তানের কারণে, 2 নম্বর হলো নফস, ওয়াইন্না নফসা লাআম্মারাতুন বিসসু, নফসের কারণে মানুষ গুনাহ করে। 3 নাম্বার হলো কি কারণে? পরিবেশের কারণে। এই 3 কারণে মানুষ গুনাহ করে। এবার দেখেন আপনি যত গুনাহ করছেন সেই গুনাহের মধ্যে কোনো না এই 3টার যে কোনো একটা কারণ আছে, এর বাইরে আর কোনো কিছু নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই 3 কারণেই যেহেতু গুনাহ হয়, সুতরাং এই 3টার ব্যাপারে সতর্ক হও। শয়তানের ব্যাপারে সতর্ক হও, নফসের ব্যাপারে সতর্ক হও, আর জালিসে সু খারাপ পরিবেশের ব্যাপারে সতর্ক হও।
আল্লাহ আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করে। শয়তানকে তো দেখা যায় না, কথাগুলো কি বুঝতেছেন আপনারা? শয়তানকে দেখা যায় না। নফসে আম্মারাকেও দেখা যায় না। কাকে দেখা যায়? পরিবেশকে দেখা যায়। সুতরাং কঠিনটা একটু পরে আসি, সহজটা ধরি। কঠিনের মধ্যে পরে যাই, আগে 1 ক্লাস থেকে যাই। আজকে সিদ্ধান্ত নেন আপনারা যে আমি খারাপ মজলিসে যাব না। এই নিয়তটা করতে পারি? আমি খারাপ মজলিসে যাব না। জালিসে সুকে ছাইড়া দেই। নাফরমানি হয় এমন কোন মজলিসে আমি যাব না। নাফরমানি করে এমন কাউকে বন্ধু বানাবো না। আল্লাহ পাকের নাফরমানি করে এমন কারোর সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ পাকের নাফরমানি করে এমন ব্যক্তির সাথে চলাফেরা করব না। রাজি আছেন সবাই? এটা মজবুত করে, এটা মজবুত করে। যখন আমি মন্দ সহবত থেকে দূরে থাকব, ইনশাআল্লাহ আমি বিশ্বাসী নফসের ধোঁকাটাও আল্লাহ আপনাকে বুঝার মতো যোগ্যতা দিবে। শয়তানের ধোঁকাটাও বুঝার মতো আল্লাহ আপনাকে যোগ্যতা দেবেন। এই যে শয়তান আমাকে ধোঁকা দিতেছে, নফস আমাকে ধোঁকা দিতেছে, আর যদি জালিসে সু খারাপ মানুষের সাথে চলতে থাকি, তাহলে আমার ওই শয়তান এবং নফসের ধোঁকার চিনা বুঝা সতর্ক হওয়ার যোগ্যতাটা খতম হয়েছে। সুতরাং আজকে এখানে যারা আছেন সবাই নিয়ত করেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে জালিসের সুর সাথে তাল্লুক খতম করব। আমাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার কথা একটু মাঝখানে আপনাদেরকে বলতেছি। এখন আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত মানুষ আলোচনায় নিয়ে আসে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়, অন্য শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করতে চায়। তুলনা করাটা ঠিক হবে না, বলে দিলাম। তুলনা করাটা কি হবে না? ঠিক হবে না। কেন? কওমি মাদ্রাসায় রাত 3:30টায় ক্লাস হয়। কোন শিক্ষা ব্যবস্থা রাত 3:30টায় ক্লাস হয় বলেন? আছে? সুতরাং অন্য শিক্ষা ব্যবস্থার সাথে এটা তুলনা করা যাবে না। তো কওমি মাদ্রাসায় কি পড়ায়, এটা কি দরকার, এটা বুঝার মতো যোগ্যতা নাই। এটা কি দরকার বুঝার মতো যোগ্যতা নাই। সুতরাং সবকিছুর মধ্যে হাত দিও না। কওমি মাদ্রাসা শুধু আক্ষরিক ইংরেজি, সায়েন্স, বিজ্ঞান এগুলো শিক্ষার জন্য কওমি মাদ্রাসা নয়। কওমি মাদ্রাসা হলো আমাদের সন্তানদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য। সন্তানদেরকে কি বানানোর জন্য? শুধু দুনিয়ার অফিস চালানোর জন্য নয়। যাক, ওই বিষয়ে আমি যাব না, আলোচনা এখন যাব না। কওমি মাদ্রাসা কেন, যতটুকু বললাম এতটুকুই বলেন। কেন? সন্তানদেরকে কি বানানোর জন্য?
না মাস্টার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, ডাক্তার বানানোর জন্য, অফিসার বানানোর জন্য? হুজুর আল্লাহওয়ালা যদি আমাদের ডিসি হয় তাহলে আর ভালো হইল না? আরে শোনো, আল্লাহওয়ালা আল্লাহ নিয়ে পড়ালেখা করলে আল্লাহওয়ালা হবে যে আল্লাহ তোমাদের ডিসির সিস্টেম যেটা, ওই সিস্টেম হতে হলে নাফরমানি পড়ালেখা কইরা এরপরে ডিসি হতে হয়, ঠিক কিনা বলেন? তো দুইটা দুধ আর পানি একসাথে হবে কিভাবে? হ্যাঁ, যদি এমন করা যায়, আমার সাথে যদি কেউ তর্কে আসে সামনাসামনি, তাহলে বলতে পারি, জানো কওমি মাদ্রাসা কি বানায়? বলেন, কওমি মাদ্রাসা কি বানায়? আল্লাহওয়ালা কি ডিসি বানাও? আবার ডিসি বানাই দিলে আবার অন্য সাবজেক্ট কইরা যদি বানাও, তাহলে তো তোমাদের ডিসি এসপিরা যেমন, এরাও তো গিয়ে ওইরকমই হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওই পড়াগুলোই যদি আমার কওমি মাদ্রাসায় নিয়ে আসো, তাহলে কওমি মাদ্রাসায় যে আল্লাহওয়ালা হয়েছে সে কোথায় আল্লাহওয়ালা হবে? সে তো ওইটাই হবে যেটা তোমরা হইছো। আমার যুক্তিগত কথাটাকে মনে হয় বুঝে আসে নাই। যেই পড়া পইরা এই ছেলেরা কি হয়েছে? আল্লাহওয়ালা হয়েছে। ওইটা কি বাদ দিলে আল্লাহওয়ালা হবে? হবে না। তোমরা কি চলো, আগে পরে কথার সাথে মিল নাই, মুক্তাদা খবরের সাথে তো মিল নাই। এই সিলেবাস যদি পাল্টাও তাহলে তো আর আল্লাহওয়ালা হবে না। একটু কাটছাট কইরা এরপর আমরা কি করি, যাতে করে কওমি মাদ্রাসার ছাত্ররা ডিসি হতে পারে, এসপি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, কি হইতে পারে, সচিব হতে পারে। আরে সিলেবাস কাটলে আর হবে না আল্লাহ। তখন তোমাদের মতো এখন যা আছে, তখন এই ছেলেগুলো তাই হবে। এখানে শেষ আলোচনা। আসে না ভাই দুস্থ, আমাদের জালিসে ছাড়তে হবে, খারাপ বন্ধু খারাপ সঙ্গ ছাড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। রাজি আছেন সবাই? যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রাইভেট ভাবে প্রশ্ন লিখেন, লেখা জানান। হুজুর কথা বলতেছিলেন, আমি উপরে বসছি, বৈশাখ কিছু কিছু ভাইয়ের সবক নিছি। এক ভাই তার হালাত লিখিত দিচ্ছেন যে হুজুর আমার এই হালাত আমলে পড়ছি, পরে উত্তর যা দেওয়ার তাকে দিয়ে দিচ্ছি। দিন শিখার জন্য যদি প্রশ্ন থাকে তো লিখেন, লেখা সাক্ষাতে যান, সহবতে যান, এগুলো সামনাসামনি বসতে হয়, তখন আমাদের কলম পরিষ্কার হবে। সবার সামনে দাঁড়ায় হুজুর এই ব্যক্তিগত প্রশ্ন সবার সামনে বলা যাবে না। তো সুতরাং ব্যক্তিগতভাবেই সাক্ষাৎ করতে হবে। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন লিখেন, উত্তর হল করে নেন, কিন্তু সিদ্ধান্ত নেন যে আমি খারাপ কাউকে বন্ধু বানাবো না। রাজি আছেন? বেনামাজিকে বন্ধু বানাবো না, নেশাখোরকে বন্ধু বানাবো না, গাফেলকে বন্ধু বানাবো না। যারা আল্লাহকে চিনে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মানে, এমন লোকদের সাথে আমি চলার চেষ্টা করি। এই কথাটাই আপনারা একটু মাইনা দেখেন তো আপনার জিন্দগি পরিবর্তন হয় কিনা। লম্বা চড়া কোনো কথা নেই, শুধু বন্ধুটা পাল্টান, বন্ধুরা একটু পাল্টান, পরিবর্তন করেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার জিন্দগি পরিবর্তন হইতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটাই হুজুর বলতেছিলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। তুমি যদি নেককারদের সাথে চলো তাহলে তুমি এক সময় নেককার হয়ে যাবে। তুমি যদি আল্লাহ ওয়ালাদের সাথে চলো, এক সময় তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আলিয়াযু বিল্লাহ। আর তুমি যদি বেনামাজির সাথে চলো, নেশাখোরের সাথে চলো, নাফরমানের সাথে চলো,
আল্লাহর দুশ্মনের সাথে চলো, আজ কাল পরশু করতে করতে ওই অবস্থাটা নিজের মধ্যে চলে আসবে, টেরও পাইবা না, বুঝতে পারবা না কখন কি হয়েছে। এই জন্যে আপনাদের কাছে এই একটা কথা বলে গেলাম, যেই লম্বা কিস্সা একটা শুনাইতেছিলাম, ওইটা লম্বা না শর্ট করে বলছি। আমাদের কওমি মাদ্রাসায় যে কিস্সাটা পড়ানো, এটার পেছনে শিক্ষা আছে। এক আশিক ছিল আর এক মাসুক ছিল। আশিকের নাম হলো মজনু, আর যে মেয়ের পিছনে সরছে ওই মেয়ের নাম ছিল কি? লায়লা। রোজানা মজনু লায়লাকে সাক্ষাৎ করার জন্য সকালে যায়, কিন্তু তার সাক্ষাৎ পায় না। চলতে চলতে একদিন হঠাৎ তার মনে আসছে, আমি যেই লায়লাকে পাওয়ার জন্যে এত দৌড়ঝাঁপ করতেছি, তাকে তো পাইতেছি না। হঠাৎ তার মনে আসছে, এই লায়লা বেশি সুন্দর না, লায়লাকে যিনি বানাইছেন তিনি বেশি সুন্দর। কে সুন্দর? বানানেওয়ালা সুন্দর। আরে আমি বানানেওয়ালাকে বাদ দিয়া লায়লার পিছনে কেন ছুটছি? এক চিৎকার দিয়ে মজনু জঙ্গলে গিয়া সেজদায় করে কান্না শুরু করছে। আল্লাহ ভুল করছি, কাকে পাওয়ার জন্য, কার সহবত, কার সান্নিধ্যের জন্য আমার জিন্দেগি নষ্ট করতেছে। যখন কান্না শুরু করছে, লায়লা ওই দোতলা থেকে উকি মেরে দেখে যে আজকে যে পাগলটা নাই, ব্যাপার কি? আসলে কি আজকে আসে নাই? না, দেখা যাচ্ছে না, নিচে নাইমা আসছে। আইসা দেখে নাই, ব্যাপার কি? বাহির হয়েছে লায়লা তালাশ করার জন্য। কাকে বলেন? কাকে? একটু আগে বলেন, এতদিন কে তালাশ করছে? কাকে পাইছে? এবার দেখেন কে তালাশ করে? কাকে? মজনু কোথায়? মজনু কোথায়? কার তালাশে? গিয়া লায়লা তালাশ করে দেখে সিজদায় পড়ে কাটতেছে। লায়লা বলে, মজনু তুমি যেই লায়লাকে পাওয়ার জন্য এত মুজাহাদা মেহনত করছো, আমি সেই লায়লা এখন তোমার পাশে দাঁড়ায় আছে, তুমি মাথা উঠায়া দেখো। মজনু বলে দিল, এখন আর তোমাকে দরকার নাই, আর দরকার নাই। আমি ওয়াসিলে হক আসলকে পেয়ে ফেলছি। কাকে পাইছি? আর দরকার নাই। ভাই দোস্ত, যখন আমার আপনার লাগান, দিল, মন আমার আল্লাহর সাথে লাইগা যাবে, তখন দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা সব কিছু আমাদের কাছে দামহীন হয়ে যাবে। আল্লাহ পাক সব কিছুকে গোলাম বানায়। আল্লাহ পাক আমাদের সবাইকে রাস্তায় হাঁটার তৌফিক দান করে। এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি খারাপ বন্ধুদের থেকে দূরে থাকবো। একটু হাত দান্ত দেখি কারা কারা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ইনশাআল্লাহ নামাজ 8:30টায় নামাজের